এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের সাথে রোহিত একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি। আজকে সকালে উঠে দেখছি দিদির বাড়িতে একটা স্পেশাল কিছু রান্না হচ্ছে। কি রান্না করছে দেখি, যাই শুনে আসি। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বস, কি করছো? আমি এখন চলেছি দিদির কাছে। আজকে রান্না হচ্ছে রাধা বল্লভী আর দোকানের মতন ভাঙা আলুর তরকারি। আরেকজনও আছে, তোমাদের দেখাই। এই যে পুর ভরার দায়িত্ব আর ময়দা মাখার দায়িত্ব। তো ভাই এতক্ষণ ভিডিও শটগুলো নিলাম আর অবস্থা এখন পুরো কিলো হয়ে গেছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তো ব্রেকফাস্ট তো এখন তৈরি হচ্ছে আর আমার পেয়ে গেছে এখন অনেক খিদে। সকালবেলা উঠেছি আর আজকে যেহেতু হচ্ছে নান পুরি তো হচ্ছে, তো সিস্টার তো আজকে যেহেতু রাধা বল্লভী হচ্ছে আর তার সাথে আছে ভাঙালুর তরকারি। তো খুব এক্সাইটেড আছি। যখনই শুনেছি ঘুম থেকে ওঠার পর যে এরকম রান্না হচ্ছে তখন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। দিদির বাড়ি আর মাত্র কিছুদিন আছি, এরপর বাড়িতে যাব। তো কিছুদিন পরেই আমাদের বাড়ি যাওয়ার ট্রেন আছে। তো তার আগে ভাবছি দাড়ি টাড়িগুলো কেটে নেব। আর শিল্পা বলছে, কি বলছিস তুই? ব্রেকফাস্টের টাইমটা দেখে যাবে। এখন বাজে 11:35 আর দিদির বাড়িতে আছি, কোনো চাপ নেই, বিন্দাস আছি একদম। কটার সময় উঠছি শিল্পা? 9টা 9:30। 9টা 9:30 সময় ঘুম থেকে উঠছি। ভাই 9টা 9:30, বুঝতে পারছি। চেক চেক, মাইক চেক। তো বেশ অনেক বছর বলতে পারো, অনেক বছর পর হয়তো আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও রানিং ছাড়তে চলেছি। ভিডিও ছাড়তাম না, তার কারণ আমাদের চ্যানেলে কিন্তু কিছু স্পাই ঢুকে গেছিলো। স্পাই বলতে হয় না, নিন্দুকেরা, তাই তো শিল্পা? ঘরশত্রু বিভীষণ, তার সাথে আদার্সও আছে। তো চলো, যাই হোক, সে সমস্ত জিনিস ফরগেট করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে। বাড়াবাড়ি হয়ে গেল শিল্পা? যাই হোক, ডোন্ট মাইন্ড। তো চলো, আজকে দিদির বাড়িতে তো আছি আর তোমাদের একটু আগে বললাম যে বেশ কিছুদিন নেই বাড়ি। দিদির বাড়িতে কদিন আছি? আর মাত্র এই গোনা কটা দিন, 3-4 দিন আছি। তো তার আগে আমাদের কিছু হয়তো বাইরে কাজ আছে। শিল্পা বলছিল বাইরে যাবে, তো অনেক কথা বলে ফেললাম। খুব খিদেও পেয়েছে, খেতে হবে। তো ব্রেকফাস্টটা আসুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তারপর ডায়েটারিগুলো ট্রিম করার আছে। হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কমেন্টস করো, সেটা তোমাদের খারাপ মতামত হোক বা ভালো মতামত হোক, যেরকমটা লাগলে। খারাপ লাগলে কমেন্ট করবে, ভালো লাগলে কমেন্ট করবে, বাট কমেন্টস করে জানাও। তো তোমাদের একটু আগে বললাম যে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করতে এখনও প্রচুর দেরি, অলরেডি 12টা বেজে গেছে। তাই ভাবলাম যে একেবারে ব্রেকফাস্টের লাঞ্চ হয়ে যাবে, 1টার দিকে খেয়ে নেবো। তো তার আগে দাড়িটা কেটে নিই, দাড়িটা কাটতে হবে। তো সময় নষ্ট না করে তো এই হলো আমার দাড়ি কাটার মেশিন, খাজানা বলতে পারো। সব রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে রেখেছি, যেহেতু আমার লং বিয়ার্ড, সেগুলোকে সেট করার জন্য অনেক কিছু লাগে, অনেক মেজারমেন্ট দরকার। তো অনেক খোঁজাখুঁজি, মানে অনেক রিসার্চ করার পরে এই ট্রিমারগুলো বছরখানিক আগে, বছর 2 আগে কিনেছিলাম। mm থেকে 7 পর্যন্ত আছে। তো এটা প্রথমে সাইডগুলো ক্লিন করবো 3 যেহেতু আমার এখানে বড় আছে, সেই জন্য এখানে ওই 3 থেকে শুরু করব। না হলে যদি ছোট থাকতো, 1 আছে, 2 আছে, এগুলো দিয়ে ঠিক ছিল। 3 দিয়ে সাইডগুলো করেছিল, এখানে বর্ডার আছে। এগুলো 4, 5, 4 না, 3 থেকে একটা গ্যাপ দিয়ে 4-এ চলে যাবে। তিন, 4, 5। এবার এগুলো ডাইরেক্ট 9 mm দিয়ে ট্রিম করবো, কারণ দাড়িটা আমি একটু ছোট করছি আগের বারের তুলনায়। আমার এই থুতনির কাছটা একটু, তোমরা কি কিছু জানো,
শিল্পা শেট্টি, আমি রোহিত শর্মা, সব সেলিব্রিটি আমরা ভাই। ও ভিডিও করার জন্য মাজা ব্যথা হয়ে গেল ভাই। গোফটা 9 mm করে দিয়েছি, দেখো লাইন চলে আসছে। আমরা গ্রাফিক্স করার সময় গ্রেডিয়েন্ট ইউজ করতাম, ঠিক আছে, সেরকমটাই মানে জাস্ট এক্সপ্লেন করার জন্য বললাম। একটা লাইন চলে আসে, এই লাইনটাকে ক্লিয়ার করার জন্য না অনেক সময় 4 mm 3 mm 2 mm পর পর সাইজগুলো দিয়ে দিলে এগুলো লাইনটা ক্লিয়ার হয়ে যায়। তো ভাবছি গোফটা একটু ছোটো করবো, একটু ছেটে নেবো, যেহেতু অতিরিক্ত বড় হয়ে গেছে। এই যে দাড়ি কাটাটা আস্তে আস্তে শিখেছি, এটা কিন্তু অনেক সময় লেগেছে, একদিনে হয়ে যায়নি, বিশেষ করে এইটা। এবার এইটা দিয়ে এবার এইটা দিয়ে এইগুলো শেপ দেবো। আর হ্যাঁ, এই জায়গাগুলো 7 mm ইউজ করবো, এই জায়গাটা 7 mm ইউজ করবো, যেহেতু এখানটা একটুখানি একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এবার ঠিক আছে, যেহেতু এই জায়গাটা আমার একটু ঘন দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ কাট মতন, সেই জন্য কী হচ্ছে, সেই জন্য বাকি এখন ঠিকঠাকই আমার লাগছে। ওকে, শুধু আইডিয়াটার কথা রাখছি, 6 দিয়েছি আর 7 দিয়েছি। আর এই কোনাটা 6 থেকে শুরু করবো, এই পর্যন্ত 7 আসবে, 6 থেকে শুরু করবো 7। আর এইটা দিয়ে কী করি সেটা তো তোমরা বুঝতেই পারছো, এটা তারা দেখে নাও, আমি আর বলছি না। এটা হচ্ছে নোজ হেয়ার রিমুভ করার জন্য। দাড়ি ট্রিম করা হয়ে গেছে, এবার শেপ দেবো। শেপ দেওয়ার পর তোমরা এখন বুঝতে পারছো না, একটু পরে বুঝতে পারবে। এই হচ্ছে আফটার শেভিং এর পর ফাইনাল লুক আমার। এগুলো আস্তে 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 করতে হয়েছে। দেখো নিজে দাড়ি কাটি, মেজারমেন্ট হয়তো একটু 19-20 হতে পারে, তবে চেষ্টা করি ভালো করার। এবার স্নান টান করে জিনিস মিস হয়ে গেছে আমার ভিডিওতে। আমি যখন খাচ্ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সিস্টার খাচ্ছে, দুজন খাচ্ছে, তার রিভিউটা আমি নেব কেমন হয়েছে। না মানে আমি বানাইনি, বাট মানুষ জানুক ভাই কেমন হয়েছে খেতে। দিদি বানিয়েছে এত কষ্ট করে, কেমন লাগছে বলো? ভালো লাগছে সত্যি কথা? কি বলছিস বল? ওয়াও, তুই নিজের খাবার খেয়ে কি বলছিস বল? নিজের রান্না নিজের তো ভালো লাগবে, খুব ভালো আছে। অড কম্বিনেশনটা আমিও খেয়েছি ভাই। তুমি কোন সত্যি সিরিয়াসলি অন গড? और अभी तो रुको। আমি বিহারি না, আমি খাই বাট আমি বিহারি না। আমি বাঙালি, কিন্তু আমার ভালো লাগে রুটি দিয়ে পায়েস। রুটি দিয়ে পায়েস, লুচি দিয়ে না, রুটি দিয়ে খাইনি, বাট লুচি দিয়ে খেয়েছি আমি, ভালো লেগেছে আমার। ভাই এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। বলেছিলাম ব্রেকফাস্ট করব, সেটা কনভার্টে চলে গেছে লাঞ্চে। আর লাঞ্চের রান্নাটা দিনে খাওয়া হয়। বেশ ঠিক আছে, চলো লাঞ্চ সেরে নিলাম। আমরা মামাকে নিয়ে এখন বেরিয়েছি, আর তার মধ্যে এখন ট্রেন যাচ্ছে। দেখো প্রচুর কয়লা নিয়ে যাচ্ছে, প্রচুর কয়লা। আবার লাঞ্চের পর তোমাদের সাথে দেখা করছি। এখন অ্যাকচুয়ালি একটু জায়গায় বেরোচ্ছি, যেটা তোমাদের প্রথমেই বলেছি ভিডিওর, যে শিল্পার কিছু কেনাকাটা আছে, তো সেগুলোই সারার জন্য বেরোচ্ছি। আর এখন বাজে প্রায় 6:45, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না যে এখন 7 বেজে গেছে। মানে বিহারে এতটাই দেরি করে সন্ধে নামে। ক্যামেরাটা ঘোরানো যায়। চলো তাহলে, অন্ধকার হয়ে গেছে, আসো চলে আসো। এই অবস্থাতেই আমরা যাচ্ছি এখন। তোমাকে অনেক আগে যেতে বলেছি, তুমি যাওনি, বিকজ তুমি ব্যস্ত ছিলে তাই। যাচ্ছি হচ্ছে চুড়ির দোকান, শ্রাবণ মাস পড়ে গেছে, এখানে খুব ফেমাস সবুজ চুড়ি পরা, সেটা কিনবো। এতক্ষণ ফাঁকা ছিল, আমি যেই এলাম অমনি ভিড় হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এখানে মানে ওদের ভাষায় বোঝাতে পারবো কিনা সেটা ভয় করছে। সাইড पे जाइए तो
26 है, पहना नहीं है। ये देखूं तो पहले कहाँ से है मिट्टी, क्या होता है? मिट्टी का नहीं है, सब बोलते हैं ये मिट्टी का है। আচ্ছা, এটা 100 টাকা জোড়া, মানে 100 টাকা সেট। আমি বুঝতে পারছি না, এই হচ্ছে ঝামেলা। ये দেখতে আইয়ে তো, এটা না এটা এটা কত? এটা 100, এটা 80। ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে। প্রচন্ড গরম, আমার আরো আগে আসা উচিত ছিল। ক্যামেরায় যতটা আলো মনে হচ্ছে ততটা আলো নেই, এখানে অন্ধকার। অনেক কষ্টে এটা নিলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি। ऐसा है रेट ऐसा सेम, जरा देखिए ना। नहीं तो मिला के दे सकते हैं, ये मिला के। এটা পছন্দ হয়েছে, বাট এটা লাল নেই। তা আমি বললাম এটার সাথে এটা ম্যাচ করিয়ে দিয়ে দিতে, লাল চুড়িগুলো এতে দিয়ে দাও আর নীলগুলো এতে দিয়ে দাও। দিচ্ছে না, লাল না, এই লাল চাই, এই লাল না, এটা অরেঞ্জ ভালো লাগছে। দেখ मिला के दे सकते हैं क्या, ये मिला के दीजिए। ये सिर्फ ये लाल वाला इसमें ऐड कर दीजिए। सेम है क्या चूड़ा? तो इसमें लाल दे दीजिए, कर दीजिए ना, ये लाल नहीं हो रहा। ये तो हो रहा है। কত দিনের ইচ্ছা ছিল। কেনাকাটি করে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাই মেয়েদের যদি কেউ শপিং করতে যাও না, পাগল হয়ে যাবে। 2 ঘন্টা হাতে টাইম নিয়েছে, কটা জিনিস নিয়েছো তুমি গুনে গুনে? সেটা দেখাতে হবে, ও এখন গুনতে পারছি না। ভাই মাথা খারাপ হয়ে গেছে। শ্রাবণ মাসের চুড়ি। আমি ভীষণ ক্লান্ত, ঠিক আছে। একজন মেয়ের সাথে শপিং করতে যাওয়া মানে ভাই শেষ। তো ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।